আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিউজ টিভি গ্লোরির পক্ষ থেকে। বর্তমানে বাংলাদেশ জনসাধারণের কতটুকু তারা স্বস্তি ফেলেছে সেই বিষয়ে আজকে আমরা জনসাধারণের একটা অভিমত নিব। তো আমার সামনে একজন সম্মানিত ব্যক্তি আছেন, তার কাছে কিছু আমি প্রশ্ন করতে যাচ্ছি। আমাদের বর্তমানে যে নতুন সরকার গঠিত হয়েছে তাদের কাছ থেকে কতটুকু ফিডব্যাক তারা চাচ্ছেন বা কতটুকু আমাদের দেশের জন্য করণীয় সেই বিষয়ে তার কাছে আমি কথা বলবো। চোখ রাখুন আমাদের নিউজ টিভি গ্লোরির পেজে। আপনার নামটা যদি স্যার একটু বলতেন। আমি মুশফিকুর রহমান বলছি। আচ্ছা, কোথায় জব করছেন বা বিজনেস যদি একটু বলা যায়? সেলফ বিজনেস করছি, একটা হসপিটাল চালাই, ওকে, কিছু ট্রেডিং বিজনেস করি। তো আসলে আপনার যে বিষয় জানতে চাচ্ছেন, মানুষ তো একটা আতঙ্কের মধ্যে ছিল, তো সেই জায়গা থেকে একটা স্বাভাবিক জায়গায় ফিরে আসতেছে। আর সবারই একটা ইচ্ছা যে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এরা যাতে সব দলের ঊর্ধ্বে গিয়ে মানুষের যে একটা দাবি, ঘুষ দুর্নীতিমুক্ত একটা সমাজ এবং শান্তিপ্রিয় একটা জীবন, সেই জিনিসটা সবার কাম্য। তো আমরাও চাই যে এখানে প্রায় 20 কোটি মানুষ আছে, সবাই কাঁধে কাঁধ রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মারামারি নয়, একটা শান্তিপূর্ণ জীবন আমরা চাই। অর্থাৎ নৈরাজ্য চাচ্ছি না, কিন্তু আমরা সুন্দর একটি বাংলাদেশ চাচ্ছি, তাই তো? ওকে, এই আমাদের যে আন্দোলনটা ছিল এটা ছাত্রছাত্রীর আন্দোলন, অর্থাৎ কোটা সংস্কার থেকে আমাদের দেশটা একটা রক্ষার ক্ষেত্রে তারা ডিক্লেয়ার দিয়েছিলেন, তারা সফল হয়েছেন। তাহলে এই যে আমাদের নতুন দেশ আবিষ্কার হয়েছেন, এখন কি কি করণীয় আছে সরকারের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে? এই মুহূর্তে সরকারের আমার ব্যক্তিগত ধারণা যে সাধারণ মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, সেই জন্য একটা সামাজিক অবস্থা এমনভাবে তৈরি করা যে সমস্ত দল মত নির্বিশেষে একটা নতুন জীবন যাতে মানুষ ফিরে পায়, যাতে শান্তিতে সবাই বসবাস করতে পারি, যেখানে মারামারি, হানাহানি, কাটাকাটি, দুর্যোগ থাকবে না। এটাই সাধারণ মানুষের কাম্য, আমারও কাম্য আর কি। সবাই চাচ্ছেন সুন্দর একটি পরিবেশ যেখানে নিজের কথা বলা যাবে, স্বাধীনভাবে চলা যাবে, কোনো যেন রেস্ট্রিকশনটা না আসে, ভায়োলেন্সটা না আসে, এটাই তো আমাদের সকলের কাম্য, তাই না? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ যে আপনি সাধারণ মানুষের পক্ষ থেকে মানুষের মনের কথাটা কষ্ট করে সংগ্রহ করতেছেন, এজন্য আমার পক্ষ থেকে আরেকটা যদি প্রশ্ন করি, এখন কোন জিনিসটা সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জনসাধারণের জন্য করা, যেটা করলে জনসাধারণের ক্ষেত্রে আরো স্বস্তি ফিরে আসবে? এই মুহূর্তে আপনার সরকারের প্রথম কাজ হবে আইন শৃঙ্খলা ব্যবস্থাটাকে ডেভেলপ করা, যাতে সাধারণ মানুষের মনে একটা স্বস্তি আসে। কারণ হলো অনেক মানুষ রাত্রে ঘুমাতে পারে না, সবাই একটা আতঙ্কে থাকে। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং খুব দ্রুত যাতে প্রত্যেকটা মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা যাতে জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সোনার বাংলাদেশ পায়, সেই আশাটা সবাই করছে। ওকে, অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। জনমতের অভিমত শুনলাম। একটি নতুন সরকার গঠন করার পরে তারা তাদের যে চাওয়াগুলো পাওয়াগুলো অর্থাৎ তারা বলেছেন, অর্থাৎ তিনি একটি কথা বারবার বলেছেন, বর্তমান দেশের স্বস্তি ফেরার ক্ষেত্রে জনপ্রশাসন অর্থাৎ আমাদের আইনটাকে খুব সুন্দর করে সাজাতে হবে, যেখানে কোনো নৈরাজ্য, বিভাজন অথবা কোনো বৈষম্য যেন না থাকে। আইন যেন দেশের স্বার্থে, দেশের রক্ষার কাজ করে, কোনো ব্যক্তির ক্ষেত্রে নয়। এটাই ছিল তার মূল লক্ষ্য। তাই আপনারা চোখ রাখুন আমাদের এই নিউজ টিভি গ্লোরির পেজে, নতুন কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।